আসসালামু আলাইকুম। নেদারল্যান্ডস কি খেলটা না দেখাইলো। আসলে নেদারল্যান্ডস এই মুহূর্তে বিশ্ব ফুটবলকে জানিয়ে দিল যে বড়, বড় দল যারা আছেন তারা চলে আসেন। আমরা তোমাদেরকে হারাতে পারি, আমরা তোমাদেরকে কাঁপাতেই পারি। সুইডেনের সাথে একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ফেলল নেদারল্যান্ডস এবং সুইডেন, যেখানে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল, সেই সুইডেন এখন উল্টো তারা নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হেরে বসলো। তবে এই ম্যাচে যে জিনিসটা লক্ষণীয় সেটা হয়েছে যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, ২ হাফে ২ ধরনের খেলা দেখলাম আমরা সুইডেনের কাছে। ফার্স্ট হাফে সুইডেন ছিল একদম দুর্বল। সুইডেনকে মনে হয়েছিল যে তারা শুধুমাত্র আসছে যে কোনো রকম ম্যাচটা শেষ করে ফেলবে। নেদারল্যান্ডস ফার্স্ট হাফে যে ধরনের খেলা খেললো, নেদারল্যান্ডস যে ধরনের অ্যাটাক করলো, বিশেষ করে তাদের স্ট্রাইকাররা যে ধরনের বল পাস বা কিংবা ক্রসিং এ তারা যেভাবে সামনে থেকে এগিয়ে আসলো, সেই ক্ষেত্রে বলা যায় যে নেদারল্যান্ডসের অ্যাটাকিং লাইন টপ একটা অ্যাটাকিং লাইন আপ। কিন্তু সেই অ্যাটাকিং লাইন আপের বিপক্ষে আসলে কি নেদারল্যান্ডসের কিছু করার ছিল না? করার অবশ্যই ছিল। নেদারল্যান্ডসের যারা অ্যাটাকিং সাইডে রয়েছেন আলেকজান্ডার ইসাক কিংবা গিয়কার্স, তাছাড়া সেকেন্ড হাফে আমরা দেখলাম যখন এলাঙ্গা মাঠে নামলেন তখন কিন্তু খেলার চিত্রপাটটা কিছুটা হলে বদলে গিয়েছিল। কিন্তু সুইডিশ কোচ কি ভেবে জানি না ফার্স্ট হাফে এক ধরনের খেলা খেললেন এবং সেকেন্ড হাফে আরেক ধরনের খেলা খেলান, যার ফলে এই হারের ব্যবধানটা বিশাল হয়ে গেল, অর্থাৎ ৫-১ হয়ে গেল। সুইডেন হয়তো আজও ২-৩টা গোল দিতে পারতো, কিন্তু তাদের অতিমাত্রায় টিকিটাকা ফুটবল খেলতে গিয়ে তারা শেষ পর্যন্ত গোলের সংখ্যাটা বাড়াতে পারলো না। উল্টো ডাচদের যে হাই স্পিডে ফুটবল কিংবা হাই পাসের যে ফুটবল খেলাটা দেখলাম, সেই হাই পাসিং ফুটবলের কাছে পরাস্ত হতে হলো সুইডেন। তো সুইডেনের এই মুহূর্তে যে অবস্থান, সেই অবস্থান থেকে সুইডেনের এখনো সুযোগ রয়েছে বিশ্বকাপে টিকে থাকার, বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে। কিন্তু নেদারল্যান্ডস যে ফুটবল খেলা দেখালো, সেই নেদারল্যান্ডসের ফুটবল খেলা দেখে মনে হলো যে আসলেই সেই 2010 এর নেদারল্যান্ডস, সেই 2010 এর নেদারল্যান্ডস যেভাবে স্নাইডার কিংবা রবিন ফান পার্সি কিংবা আরিয়ান রুবেনরা যেভাবে খেলে থাকতেন, যেভাবে বিশ্বকাপের রানার্স আপ হয়েছিল সেই দলটা, সেই নেদারল্যান্ডসকে মনে করিয়ে দিল এই অরেঞ্জ আর্মিরা। তো অরেঞ্জ আর্মিরা যে খেলা খেললো, সেই খেলার কারণে রাউন্ড অফ 13 যে টিম তাদের সামনে আসতেছে, সেই টিম হয়তো এই মুহূর্তে এখন থেকে প্ল্যানিং করে বসতেছে। কেউ বলতেছেন যে রাউন্ড অফ 32-তে ব্রাজিলের মুখোমুখি হতে পারে নেদারল্যান্ডস। যদি ব্রাজিল সামনে পড়ে যায় তাহলে নেদারল্যান্ডস কিরকম ফুটবল খেলবে সেটা আগে তারা বুঝে উঠুক, আগেভাগ থেকে চিন্তা করে উঠুক। কারণ নেদারল্যান্ডস আজকে যে ফুটবল খেলা আছে, টোটাল ফুটবল যেটাকে বলা হয়, তাদেরকে এমনিতেই টোটাল ফুটবলের জনক বলা হয়, কারণ তাদের হাই প্রেস কিংবা তাদের প্লেয়ারদের যে অ্যাক্টিভিটিস, তারা যখন ফুটবল খেলে তখন খুব অ্যাটাকিং ফুটবল খেলে থাকে এবং যখন কাউন্টার অ্যাটাক করে তখন তারা কাউন্টার অ্যাটাকও করে। আজকে যখন ব্রায়ান ব্রোবি যে জোড়া গোল করলেন, তার গোলগুলো যদি দেখেন, তিনি মিডফিল্ড থেকে কিভাবে বল সাপ্লাই দিয়ে আবার বল টাচ করে জালে জড়ালেন। তো এই ধরনের হাই ইন্টেন্সিভ ফুটবল যখন আপনি দেখবেন, তখন আপনাকে অটোমেটিকলি সতর্ক ফুটবল খেলতে হবে এবং প্রতিপক্ষ সেটা যেই হোক না কেন, সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি কিংবা বেলজিয়ামের মতো শক্তিশালী দলও যদি আসে, তাহলে নেদারল্যান্ডস আজকে যে ফুটবল খেলা দেখিয়েছে, সেই ফুটবলের কাছে আপনি পানি খেতে হতে পারে। তো এসব কিছু বিবেচনা করে নেদারল্যান্ডসের এই মুহূর্তের টিমটাকে আপনি সেমিফাইনালিস্ট হিসেবে ধরতে পারেন। বিশ্ব ফুটবলে এই মুহূর্তে যে কয়েকটা দল রয়েছে, আমি আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতেও বলেছিলাম যে বিশ্ব ফুটবলে এই মুহূর্তে স্টার সেমিফাইনালিস্ট যদি ধরেন তাহলে একটা নেদারল্যান্ডসকেই ধরতে হবে। সো সেমিফাইনালের কথা বাদ দিলাম, রাউন্ড অফ 32-তে যে টিম আসতেছে নেদারল্যান্ডসের সামনে, তাকে দুর্দান্ত ফুটবল খেলতে হবে, নতুবা এই টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডসের কাছে আপনি পরাস্ত হতে হবে। সো দারুণ একটা ফুটবল ম্যাচ এনজয় করলো ফুটবল দুনিয়া। ফুটবল প্রেমীরাও আজকে তাদের রাত জায়গাটাও সার্থক হয়েছে এই সুইডিশ এবং নেদারল্যান্ডসের ফুটবল দেখে। সো অভিনন্দন নেদারল্যান্ড এবং সেই সাথে সুইডেনের জন্য রয়েছে সুযোগ। দেখা যাক সামনের ম্যাচে সুইডেনের যে প্রতিপক্ষ জাপান, এশিয়ান প্রশক্তির একটা দল, সেই জাপানের সাথে কিরকম ফুটবল খেলে, জাপানের সাথে যদি ভালো ফুটবল খেলতে পারে তাহলেই সুইডেন উতরে যাবে, নতুবা সুইডেনের বিশ্বকাপ যাত্রাটাও থেমে যাবে। কারণ জাপান কিন্তু নেদারল্যান্ডসের সাথে ড্র করেছিল 2-2 গোলে। তো সবকিছু বিবেচনা করে অপেক্ষায় দেখুন, এই গ্রুপটা দারুণ একটা জমজমাট গ্রুপ এবং এই গ্রুপ থেকে দারুণ দুইটা দল রাউন্ড অফ 32-তে যাচ্ছে।